নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের একটা এঁচোড়ের তরকারি বানিয়ে দেখাবো। আজকের এই এঁচোড়ের তরকারিটা কিন্তু খেতে অসাধারণ হয়। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আর খেয়ে দেখবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসুন তাহলে শুরু করছি আজকের রেসিপি, ছোলার ডাল দিয়ে নিরামিষ এঁচোড়ের তরকারি। এখানে আমি পরিমাণ মতো এঁচোড় নিয়েছি। এঁচোড়গুলো আমি এরকম চৌকো করে কেটে নিয়েছি। এবার কাটা এঁচোড়গুলো একটা প্রেসার কুকারের মধ্যে ভরে নিচ্ছি। এবার এঁচোড়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর হাফ চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। জল, নুন, হলুদ ও তেলটা দিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। তেল দেওয়ার কারণে প্রেসার কুকারে এঁচোড়ের কষ্ট আর লাগবে না। ঢাকনা বন্ধ করে প্রেসার কুকারটা গ্যাসে 1 থেকে 2টো সিটি দিয়ে নিচ্ছি। এদিকে ততক্ষণে অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। আছে 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি, এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা আর এক টুকরো জয়িত্রী। এবার ফ্রাই প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গোটা মশলাগুলো শুকনো খোলায় কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। জাস্ট হালকা করে উল্টে পাল্টে নেব। বেশি ভাজলে কিন্তু পুড়ে গেলে তেতো হয়ে যাবে। এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবেন। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে। এবার একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। তারপর মশলাটা একটু ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়িয়ে নেব। গোটা মশলাটা ভাজার পর ঠান্ডা করে গুঁড়িয়ে নিয়েছি। রান্নাটা করার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। এখানে 2টো মিডিয়াম সাইজের আলু চৌকো করে কেটে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে আলুটাকে ভেজে নেব। আলুটাকে নেড়েচেড়ে একটু লালচে করে ভেজে নিচ্ছি। আলুটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপ দিয়ে নেওয়া এঁচোড়টা। এঁচোড়টা দিয়ে আলুর সঙ্গে আরও খানিকক্ষণ ভেজে নিচ্ছি। আলু ও এঁচোড়টা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরও 1 চামচ সর্ষের তেল। এবার গরম তেলে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ, 1 টুকরো এলাচ, একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো গোটা জিরে। এবার ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা ও একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লে এবার এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে তেলের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ, আর রঙের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা ভেজে নেওয়ার পর এর থেকে তেলটা ছাড়তে শুরু করেছে। এ পর্যায়ে আমি ভিজিয়ে রাখা ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা আমি 2 ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার ছোলার ডালটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। ছোলার ডালটা মশলার সঙ্গে বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচোড় ও আলুটা। এবার এঁচোড় ও আলুটা দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। এঁচোড় ও আলুটা কষাতে কষাতে এর মধ্যে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি, আর বাকি অর্ধেকটা পরে দেব। এবার মশলাটা দিয়ে সব কিছু আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এঁচোড়, আলু ও ছোলার ডালটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। এবার সব কিছু মিশিয়ে দিচ্ছি। এঁচোড়ের তরকারি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন। একবার এভাবে ছোলার ডাল দিয়ে নিরামিষ এঁচোড়টা তৈরি করে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। এবার ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট মতো রান্না করে নেব। এতে করে ছোলার ডাল ও সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন ছোলার ডালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
এবার এর মধ্যে থেকে কয়েকটা আলু ও ছোলার ডাল একটু ম্যাশ করে দিচ্ছি, এরকম হাতার সাহায্যে ম্যাশ করে দিচ্ছি। তাহলে ঝোলটা একটু গাঢ় হবে, খেতে দারুণ লাগবে। কয়েকটা ছোলা ও আলু একটু ম্যাশ করে দিয়েছি, দেখুন ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার এ পর্যায়ে বাকি যে গুঁড়ো মশলাটা ছিল সেইটা অ্যাড করে দিচ্ছি, আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। যেহেতু এটা একটা নিরামিষ তরকারি তাই এতে সামান্য চিনিও দিয়ে দিয়েছি। এবার মশলা, কাঁচা লঙ্কা ও ঘিটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন এরই সঙ্গে তৈরি হয়ে গেল ছোলার ডাল দিয়ে নিরামিষ এঁচোড়ের তরকারি। এটা এখন সার্ভ করার জন্য রেডি। ছোলার ডাল দিয়ে এঁচোড়ের এই নিরামিষ তরকারিটা আপনারা ভাত, রুটি, পরোটা সবের সঙ্গেই সার্ভ করতে পারবেন। আমার এই আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও বেশি বেশি শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।